সাধারণত প্রতি বছরে ঈদ উল ফিতরের আগে রমজান মাসের স্বাভাবিক সময়ের তুলনায় রেমিটেন্স প্রবাহ বেড়ে যায়, কিন্তু এবার উল্টো চিত্র, কমে গিয়েছে রেমিটেন্স প্রবাহ। এবছর ঈদের আগের মাস মার্চে প্রবাসী আয় কমেছে। এর কারণ হিসেবে অবৈধ চ্যানেল বা হুন্ডিকেই দোষ দিচ্ছেন সংশ্লিষ্টরা। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এই তথ্য জানা গিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ চ্যানেলে বা হুন্ডির কারণেই রেমিটেন্স কমেছে। পরিসংখ্যানে দেখা যায়, সদ্য সমাপ্ত মার্চ মাসে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ১৯৯ কোটি ৬৮ লক্ষ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১১০ টাকা ধরে, যার পরিমাণ ২১,৯৬৫ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চে আসা প্রবাসী আয় তার আগের মাস ফেব্রুয়ারি তুলনায় ১৬,৭৭ লক্ষ ডলার বা ৭.৭৪% কম। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রবাসী আয় ছিল ২১৬,৪৫ লক্ষ ডলার। এছাড়া মার্চ আগের বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স কমেছে ২,৫৬ লক্ষ ডলার বা ১.২৭%। গত বছরের মার্চে রেমিটেন্স এসেছিল ২০২,২৪,০০,০০০ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা গিয়েছে, মার্চ মাসে রেমিটেন্স এসেছে ১৯৯ কোটি ৬৮ লক্ষ ডলার, অর্থাৎ ১৯.৯৬ বিলিয়ন। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির মাধ্যমে ২৬,১৭ লক্ষ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩,৫২ লক্ষ ডলার, বেসরকারি ব্যাংকগুলির মাধ্যমে এসেছে ১৬৯,১৭ লক্ষ ডলার এবং বিদেশি ব্যাংকগুলির মাধ্যমে এসেছে ৮১,১০,০০০ ডলার রেমিটেন্স। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিটেন্স এসেছিল ২১০ কোটি ডলার, ফেব্রুয়ারিতে আসে ২১৬,৪৫ লক্ষ ডলার। গত বছরের বেশিরভাগ সময় প্রবাসী আয় পরিস্থিতি খুব ভালো না থাকলেও শেষের দিকে রেমিটেন্স বাড়তে শুরু করে। গত ডিসেম্বরে দেশি প্রবাসী আয় আসে ১৯৮ কোটি ৯৮ লক্ষ ডলার ও নভেম্বরে আসে ১৯৩ কোটি ডলার। সব মিলিয়ে ২০২৩ সালে দেশে প্রবাসী আয় এসেছিল ২,১৯০ কোটি ডলার, যা আগের বছরে ছিল ২,১৩০ কোটি ডলার। অর্থাৎ ২০২৩ সালে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছিল প্রায় ৩%। গত ২০২২-২৩ অর্থবর্ষে দেশে মোট রেমিটেন্স এসেছে ২,১৬১ কোটি ৭ লক্ষ ডলার। আগের ২০২১-২২ অর্থবর্ষে মোট রেমিটেন্স এসেছে ২,১০৩ কোটি ১৭ লক্ষ ডলার। ২০২০-২১ অর্থবর্ষে রেমিটেন্স এসেছিল ২,৪৭৭ কোটি ৭৭ লক্ষ ডলার, যা সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স। প্রবাসী আয় কেনার ক্ষেত্রে ব্যাংকগুলিতে এখন ডলারের আনুষ্ঠানিক দাম ১১০ টাকা। তবে ডলার সংকটের কারণে ব্যাংকগুলি ডলার প্রতি ১২০ টাকারও বেশি দামে প্রবাসী আয় কিনছিল। এখন অবশ্য এই দর কমে ১১৫ থেকে ১১৬ টাকা এসেছে। বেশি দাম পাওয়ার কারণে বৈধ পথে দেশে প্রবাসী আয় পাঠানো বাড়ছিল। আবার দেশ থেকে পাচার করা অর্থ কেউ কেউ প্রবাসী আয় হিসেবে দেখিয়ে ফেরত এনেছেন বলেও মনে করেন ব্যাংক কর্মকর্তারা। তবে এর পরেও হুন্ডিতে ডলারের দাম বেশি। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।